আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের পাহাড়ে কোরআন তিলাওয়াত করা এক যুবকের ঘটনা শোনাবো। সকালবেলা সূর্যের সোনালী আলো ধীরে ধীরে ছুঁয়ে যাচ্ছে পাহাড়ের চূড়াগুলোতে। নিস্তব্ধ প্রকৃতির মাঝে শুধু পাখির কলরব আর হালকা বাতাসের শব্দ। সেই সৌন্দর্যের মাঝখানে এক নির্জন পাহাড় চূড়ায় জায়নামাজ পেতে বসে আছে এক যুবক। তার নাম আরাফাত। তার বয়স প্রায় 20। চেহারায় অপার শান্তি আর দীপ্তিময়তা, যেন কোনো ফেরেশতা কোরআনের আলোয় তার হৃদয় ধুয়ে দিয়েছে। আরাফাত ছোটবেলা থেকেই প্রকৃতি ভালোবাসে। সে বিশ্বাস করে আল্লাহর সৃষ্টি সবচেয়ে ভালোভাবে অনুভব করা যায় প্রকৃতির মাঝে। তাই প্রতিদিন ফজরের নামাজের পরে সে হাঁটতে হাঁটতে নির্জন পাহাড়ের চূড়ায় চলে আসে। সঙ্গে থাকে তার প্রিয় কোরআন শরীফ। এখানে এসে সে জায়নামাজ পেতে বসে, চোখ বন্ধ করে গভীরভাবে শ্বাস নেয়, যেন প্রকৃতির প্রতিটি কর্নার সঙ্গে মিলিয়ে নিচ্ছে নিজের মনকে। আজকের সকালটা ছিল অন্যরকম। আকাশের নীলচে আবরণের সাথে হালকা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছিল, আর দূরের সবুজ পাহাড়গুলো যেন প্রশান্তির এক চিত্ররূপ হয়ে উঠেছিল। আরাফাত জায়নামাজে বসে কোরআন শরীফ খুলল, সূরা আর রহমান তিলাওয়াত শুরু করলো সে। তার কণ্ঠে ছিল এক সুর যা পাহাড়, প্রকৃতি, পাখি, বাতাস সবকিছু থমকে শুনছিল যেন। তার চোখে পানি, হৃদয় কেঁপে উঠছে প্রতিটি আয়াতে। প্রকৃতির মাঝে বসে আল্লাহর বাণী পাঠ করা অনুভূতি যেন আসমানি এক শান্তির দান। এই সময় সে অনুভব করে পৃথিবীর সব ব্যস্ততা, শোরগোল, দুঃখ সবকিছু পেছনে ফেলে মানুষ কতটা কাছাকাছি পৌঁছাতে পারে তার প্রভুর। হঠাৎ এক শিশুর কণ্ঠ শোনা গেল। আরাফাত চমকে তাকালো। একটি ছোট্ট ছেলে, ময়ূরপঙ্খী জামা পরা, চোখে বিস্ময়। সে পাহাড়ে হাইকিং করতে এসে পথ হারিয়ে ফেলেছে। আরাফাত তাকে দেখে হাসলো। তুমি ভয় পেও না ভাই, আমি আছি, এসো একটু বসো। ছেলেটিকে পানি দিল, চকলেট দিল, তারপর আবার সে তিলাওয়াত শুরু করলো। শিশুটি মনোমুগ্ধকর মতো শুনতে লাগলো। তিলাওয়াত শেষ হলে ছেলেটি বলল, ভাইয়া এটা কি, এত সুন্দর লাগে শুনতে? আরাফাত মৃদু হেসে বলল, এটা আল্লাহর বাণী, কোরআন। এটা শুনলে মন ভালো হয়ে যায়, ভয় দূর হয়ে যায়, আত্মা শান্তি পায়। ছেলেটির চোখে জল জ্বলে উঠল। সে বলল, আমাকে শিখাবে? আরাফাত মাথা নেড়ে বলল, অবশ্যই, প্রতিদিন ভোরবেলা এখানে এসো, আমি তোমায় শেখাবো। সেই সকাল থেকেই পাহাড়ের কোলে শুরু হলো এক নতুন অধ্যায়। আরাফাতের শুধু একজন তিলাওয়াতকারী নয়, একজন পথপ্রদর্শক হয়ে উঠল। তার কণ্ঠে কোরআনের সুর পাহাড় পেরিয়ে ছড়িয়ে পড়ল আরো অনেকের হৃদয়ে। আরাফাত জানে আল্লাহর বাণী ছড়িয়ে দেওয়া এটাই তার জীবনের সবচেয়ে বড় দায়িত্ব। আর সেই দায়িত্ব সে পালন করেছে প্রকৃতির বুকে, শান্তির আলিঙ্গনে।